কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে শুক্রবার, আজ আর রুটি বানাইনি। কি খাই? অনেক দিন ইচ্ছে ছিল যে আমি নিজে হাতে চিড়ের পোলাও করব। আমি কোনো দিন করিনি চিড়ের পোলাও। সোনাই করে দিত এতদিন ধরে। যতবার খেয়েছি ওই করে দিয়েছে। আমি জানি না, সে ফার্স্ট টাইম করেছি, কেমন হয়েছে খেতে। দেখো, চিড়ের পোলাও করেছি যে, আমি জানি না খেতে কেমন হয়েছে, তো খেয়ে দেখি কেমন হয়েছে। আগে খেয়ে দেখি। ভালো হয়েছে? দারুণ হয়েছে। সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সিম্পল একটা রান্না, সিম্পল একটা খাবার, কিন্তু এত সুন্দর টেস্টি হয় খেতে, খুব ভালো লাগছে খেতে। যারা ডায়েট করে তাদের জন্যও এটা, জানি না খাবার ঠিক কিনা, কিন্তু আমি যখন কাজে বেরিয়ে যাই তখন কিন্তু এটা মাঝে মধ্যেই আমার সোনাই আমার জন্য ডিনারে করে দিত। আমি নিয়ে চলে যেতাম, কিন্তু গরম গরম খেতে পারতাম না, ঠান্ডা হয়ে যেত। যতই গরম এয়ার টাইট কন্টেনারে নিই না কেন, কিন্তু থাকতো না গরম। যেহেতু 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে যেত, থাকতো না। এই জন্য আজকে গরম গরম বানিয়ে সবে নামালাম, নামিয়েই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে খেতে। তাই ঠান্ডা হয়ে গেছে। ও খাচ্ছে। আজকে রুটি বানাইনি, ভাবলাম ডিনারে চিড়ের পোলাও করি। অন্যদিন ভাবি করব, কিন্তু কিছু না কিছু রাত্রে খাবার হয়েই যায়, আর করে ওটা হচ্ছিল না। তো যাই হোক, আজকে তো ভালোই লাগছে খেতে। আর পুজো ঠাকুরকে দেওয়া চিড়েগুলো ছিল। আমার রাধা গোবিন্দ আছে ঘরেতে, তো রাধা গোবিন্দকে চিড়ের ভোগ দিতে হয়। চিড়ের ভোগ দেওয়ার পরে সেগুলো কি হয়, রয়ে যায়। আমি সেগুলোকে ফেলে দিই না, আমি বাটিতে জমি 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 রেখে দিই। 3 দিন 4 দিন যেই হয়ে যায়, এবার সেটা দিয়ে কিছু একটা করে খেয়ে নিই। কিন্তু আজকে কিছুটা বেশ অনেকটা টাইপের ছিল, আমি তার সঙ্গে আর কিছুটা ফ্রেশ চিড়ে দিয়ে, আর ওইগুলো ফ্রিজ থেকে বের করে দিয়ে ভালো করে দুটোই মিক্স করে জলে ধুয়ে পোলাও বানিয়ে নিয়েছি। রাতের খাবারটা হয়ে যাচ্ছে। দেখতেও সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে চালের পোলাও খাচ্ছি। গোবিন্দভোগ চালের পোলাও। গোবিন্দভোগ চালের পোলাও আমি খুব ভালো বানাতে পারি, নিজের প্রশংসা নিজে করছি, কিন্তু ওরা খেয়েছে, ওরাও বলতে পারবে, তাই তো? শান্তনু তো ওটা ছাড়া অন্য কিছু খেতে চায় না। শান্তনু খুব পছন্দ করে আমার হাতে চিড়ের এই গোবিন্দভোগ চালের পোলাওটা। আমার বাড়িতে নিরামিষ যখন হয়, পুজো টুজো হলে, আমি গোবিন্দভোগ চালের পোলাও আর সাদা পনির আলু দিয়ে, দুধ পনির, নালে শুধু পনির আলু দিয়ে বানাই, নালে পনিরের রেজালা। খুব সুন্দর। আমার তো পনিরটা খুব ভালো লাগে, কিন্তু ও খেতে চায় না, সোনাই খেতে চায় না পনির, কিন্তু পনির আমার খুব ভালো লাগে। আমি যদি 200 পনির নিয়ে আসি, হয়তো গুনে গুনে 4 পিস 5 পিস খাবে, যদি ছোটো ছোটো পিস করি। বাকিটা সব আমি মেরে দিই। তোমরা কে কী ডিনার করলে রাত্রে, অবশ্যই কমেন্টস করে জানাবে। আনবে না, আনবি না? এটাই না, রাত্রে খাবার সবসময় একটু লাইটই খেতে হয়। আজ ইচ্ছে করছিল না রুটি করতে, হয়ে গেল রাতের ডিনারটা। বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু কাটতে যেটুকু সময়, বানাতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।